জানি না কিভাবে এই ভ্যালেন্টাইনের ব্লগটা শুরু করব। ইটস নট অনলি ভ্যালেন্টাইন, ইটস 14 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে আমার লাইফের অনেক সুন্দর একটা মোমেন্ট। আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম অ্যাজ আ ফ্রেন্ড, আমরা বের হতাম কাজিনরা মিলে। তো তখন রিশাদ আমার সাথে একবার দেখা করতে এসেছিল, প্রথম আর কি দেখা যেটা করলাম আমরা বাহিরে। সেই দিন ও অনেকগুলো ফুল নিয়ে হাজির। ওই দিন দেখে আমি একটু সারপ্রাইজ ছিলাম যে তুমি আমার জন্য ফুল নিয়ে আসছো। বাট উই আর ফ্রেন্ড, উই আর জাস্ট নিউ ফ্রেন্ড। হ্যাঁ, তখন আমরা অনেক ভালো ফ্রেন্ডও না। যাই হোক, সেদিন অনেক ঘুরেছি, তারপর হচ্ছে ওর সাথে অনেক কথা টথা বলতেছিলাম, দুজন একসাথে লাঞ্চ করেছিলাম আই থিঙ্ক সো। আর ও আমার সাথে মানে একটু ফ্লার্ট টাইপ ছিল, বাট বলতেছিল তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এগুলো শুনে আমার খুবই ভালো লাগতেছে যে বাহ, অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিল। আচ্ছা, আর ও আসলে অনেক কেয়ারিং, যেটা আসলে প্রথম ইফেক্ট করছে আমাকে। তো এই দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। এই ভ্যালেন্টাইনে কি করলো, আমাকে হঠাৎ করেই বলল এবার আমি তোমাকে একটু অন্য কিছু গিফট করি। প্রথমে যে লাল নাগরাটা দেখলেন সেটা আমি নিতে চেয়েছিলাম, বাট সেটা আমার সাইজ ছিল না। তখন সে আমাকে বলতেছে তাহলে গোল্ডেনটা নাও, তুমি সব ড্রেসের সাথে পরতে পারবা। তারপর বললো তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি, বলে চলো আমি তোমাকে নিয়ে যাই। তো সে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিবে, আমি এটা বিলিভই করতে পারি নাই। লাল গোলাপ লিটারেলি ছিটানো ছিল সিঁড়িতে। এত সুন্দর একটা প্লেস, এত ভালো লাগতেছিল বলার মতন না। তারপর হচ্ছে আমরা এই সাইডে এসে বসলাম, সাথে হচ্ছে গানও হচ্ছিল, নিচে ব্যান্ড হচ্ছিল। তারপর বললো চলো ওই সাইডে যাই, আরেকটু সুন্দর একটা জায়গা আছে। লিটারেলি এই জায়গাটা এত সুন্দর। তারপর বললো চলো একটু খেয়ে নিই। তারপর সে আমার জন্য এই প্ল্যাটারটা অর্ডার করেছে। এটা ভ্যালেন্টাইন উপলক্ষে একটা বিউটিফুল প্ল্যাটার। এত মজা ছিল খাবারটা। তারপর আমি বললাম আমি তো তোমাকে কিছুই দিলাম না, চলো তোমাকে কিছু খাওয়াই। আর আমার জামাই হলো খেলেই খুশি হয়ে যায়। তার ফেভারিট এই ভলকানো পিৎজা অর্ডার করেছি, প্লাস হচ্ছে তার ফেভারিট কেক। যাই হোক, এবারে ভ্যালেন্টাইন অনেক ভালো ছিল, সে আমার প্রশংসা করে, এটাই আমার অনেক ভালো লাগে। মানে স্টিল বিয়ের 2 বছর পরেও। বলো আমাকে কেমন লাগতেছে? Very nice. সত্যি। সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা এভাবেই দুজন দুজনের সাথে থাকতে পারি। দুজন দুজনের প্রতি আসলে ভালোবাসাটাই ম্যাটার বিয়ের পরে। তো আজকে এখানেই আমার ব্লগ শেষ। আল্লাহ হাফেজ সবাইকে। বসন্তের ব্লগ আসবে, টিল দেন সাথে থাকতে হবে।